হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা ইতিমধ্যে একাডেমিক পেপারের অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন, প্লেজারিজম, প্যারাফ্রেজিং এবং রেফারেন্স লিস্টিং নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পেপারের সর্বশেষ ধাপ অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ ধাপটি তথা কনক্লুশন নিয়ে আলোচনা করব এবং এখানে দেখাবো যে আপনার গবেষণার ফলাফলগুলো সুন্দরভাবে কিভাবে উপস্থাপন করবেন। 5টি সহজ ধাপে আমরা দেখার ট্রাই করব যে সহজ এবং সুস্পষ্টভাবে কিভাবে শক্তিশালী একটি কনক্লুশন লেখা যায়। ধাপ 1, ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। এটি আপনার পেপারের মেইন ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ নয়, বরং এটি আপনার কনক্লুশনের প্রথম কয়েকটি লাইন, যেখানে আপনি ব্যাখ্যা করেন যে আপনার পেপারে কী নিয়ে আলোচনা করা হয়েছে। এটি শুধুমাত্র একটি ছোট রোড ম্যাপ যা পাঠকে একটা ধারণা দেবে যে আপনি কনক্লুশনে কী কী বিষয় ইনক্লুড করতে যাচ্ছেন। দ্বিতীয় ধাপ, কি ফাইন্ডিংসের একটি সামারি তৈরি করা। প্রথমে আপনার গবেষণার মূল উদ্দেশ্য বা গবেষণার প্রশ্নগুলোকে স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে। এরপর সংক্ষেপে ব্যাখ্যা করা যায় যে গবেষণার মাধ্যমে কি জানা গেল, অর্থাৎ গবেষণার ফলাফল উল্লেখ করা যায়। একটি সতর্কতা রয়েছে এখানে, যদি গবেষণার ফলাফলগুলো খুব বেশি বিশদ হয়ে যায় তাহলে সেগুলোকে শর্ট করে ব্যাখ্যা করা যেতে পারে, কারণ গবেষণার ফলাফলকে চূড়ান্ত হিসেবে উপস্থাপন করা একটি একাডেমিক ড্রব্যাক হিসেবে দেখা যায়। নাম্বার 3, কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড। এটি একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এখানে আপনি ব্যাখ্যা করেন যে আপনার গবেষণাটি নতুন কি সংযোজন করেছে, এরপর এটি কোন থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল অবদান রাখছে সেই বিষয়ে আলোচনা করা হয়, এবং লাস্টলি গবেষণার ফলাফল বাস্তবে কোথায় এবং কিভাবে প্রয়োগ করা যেতে পারে সেসব নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই পার্টে। এরপরের ধাপ হচ্ছে লিমিটেশন অফ দ্য স্টাডি। আপনার স্যাম্পল সাইজ যদি খুব বেশি ছোট হয়ে থাকে তবে সেটি উল্লেখ করুন। ডেটা সংগ্রহের পদ্ধতি বা বিশ্লেষণ পদ্ধতির কোনো সীমাবদ্ধতা থাকলে সেটি উল্লেখ করুন। লাস্টলি, সময় বা বাজেট সীমাবদ্ধতার কারণে কোনো অংশ যদি ঠিকঠাকভাবে গবেষণা করা সম্ভব হয়ে না থাকে সেটি উল্লেখ করুন। সীমাবদ্ধতার পাশাপাশি এটা ব্যাখ্যা করা উচিত যে কেন এই সীমাবদ্ধতাগুলো গ্রহণযোগ্য এবং কিভাবে ভবিষ্যৎ গবেষণা থেকে এগুলো আপনি অতিক্রম করতে পারেন। কোনো গবেষণা আসলে নিখুঁত নয়, অ্যাজ অফ উই অল নো, তাই গবেষণার সীমাবদ্ধতা তুলে ধরা একটি পেশাদারিত্বের লক্ষণ। লাস্ট অ্যান্ড দ্য লিস্ট, রিকমেন্ডেশনস ফর ফিউচার স্টাডি। সর্বশেষ ধাপে অর্থাৎ এই ধাপে আপনি ভবিষ্যৎ গবেষণার জন্য কিছু সুপারিশ প্রদান করতে পারেন। আপনার গবেষণার সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠা কিভাবে যায় তা ব্যাখ্যা করা যায়, এবং ফাইনালি নতুন পদ্ধতি বা বেটার অ্যানালিটিক্যাল কৌশল কিভাবে আপনার গবেষণাটিকে আরও সমৃদ্ধ করতে পারে বা পারত তা নিয়ে আলোচনা করা যায়। তাহলে এই হলো একাডেমিক পেপারের কনক্লুশন লেখার একটি স্ট্রাকচার্ড ওয়ে। আপনি এর বাইরে গিয়েও অনেক কিছু ব্যাখ্যা করতে পারেন, কিন্তু সবথেকে ভালো হয় আপনার পেপারের যেই কি টেকঅ্যাওয়েজগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা শর্ট আউটরো তৈরি করা, যাতে আপনার পাঠক শেষে বুঝতে পারে যে আপনি গবেষণাগুলো কিভাবে ফরমেশন করেছেন এবং কিভাবে সর্ট আউট করেছেন। ধন্যবাদ।